আল্লাহর রহমানুর রাহিম, পরম করুণাময়, দয়ার আধার। বান্দা পাপাচারে ও চরম সীমা লঙ্ঘন করলেও ছাড় দেন আল্লাহ, তাওবার জন্য সময় দেন। আল্লাহর দয়া না হলে দুনিয়ার বেশিরভাগ মানুষই অবাধ্যতার অপরাধে ধ্বংস হয়ে যেত। সূরা মায়দার ৯৮ নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখো, আল্লাহ কঠোর শাস্তিদাতা এবং তিনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। তাই আল্লাহ তাআলার ক্ষমা ও রহমতের আশা করার পাশাপাশি আমাদের কর্তব্য তার শাস্তি ও ক্রোধ থেকেও বাঁচার চেষ্টা করা। আল্লাহ তাআলা ক্ষুব্ধ হন এমন কাজগুলোর কাছে ধারেও না যাওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলার ক্রোধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এমন কিছু পাপের কথা এখানে উল্লেখ করছি। ১ নম্বর, আল্লাহর সাথে শিরক করা। শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। কোরআনে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরক থেকে বেঁচে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না। ২ নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করেন তার উপর আল্লাহ তাআলা ক্রুদ্ধ হন, তাকে লানত করেন। আল্লাহ তাআলা বলেন, আর যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে। ৩ নাম্বার, ঈমান গ্রহণের পর কুফরি করা। মুরতাদ হওয়া বা ঈমান গ্রহণের পর কুফরি করা আল্লাহ তাআলার ক্রোধের কারণ। আল্লাহ তাআলা বলেন যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে এবং যারা তাদের অন্তর কুফরি দ্বারা উন্মুক্ত করেছে তাদের উপরই আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে ভীষণ শাস্তি। ৪ নাম্বার, হারাম ও অপবিত্র খাবার গ্রহণ করা। আল্লাহর দেয়া হালাল ও পবিত্র রিজিক গ্রহণ না করে সীমা লঙ্ঘন করা অর্থাৎ হারাম অপবিত্র খাবার গ্রহণ করা আল্লাহ তাআলার ক্রোধের কারণ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ভালোগুলো খাও এবং এতে সীমা লঙ্ঘন করো না। ৫ নাম্বার, আল্লাহর দ্বীনের ধ্বংস চাওয়া। যে মুশরিক বা মুনাফিকরা চায় আল্লাহ তাআলার দ্বীন ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যাক, আল্লাহ তাআলা তাদের ওপর ক্রুদ্ধ হন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি, যেন আল্লাহ তোমার পূর্বের ও পরের পাপ ক্ষমা করেন, তোমার উপর তার নিয়ামত পূর্ণ করেন আর তোমাকে সরল পথের হেদায়েত দেন, তোমাকে প্রবল সাহায্য দান করেন।